স্বাগত জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে। এখন কথা বলবো ত্রিপুরা ফরেস্ট গার্ড যে নতুন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, আমাদের সবার জানা আছে যে এটা বেরিয়েছে। এটা কেমন ধরনের হবে, এক্সামটা কত মার্ক থাকবে এক্সামে, তা নিয়ে মানে কি হচ্ছে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমে দেখবো ত্রিপুরা ফরেস্ট গার্ড, এটা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরির একটা পোস্ট, ঠিক আছে। তো এখানে এক্সামটা যেটা হবে, যে সিলেবাসটা আছে, সিলেবাসটাতে ম্যাথ, ইংলিশ এবং তোমার জেনারেল নলেজ থাকবে 170 মার্কের টোটাল, আর সাথে ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউতে থাকবে 30 মার্ক, মানে ইন টোটাল থাকবে তোমার 200 মার্ক, ঠিক আছে। তো এখানে দেখি তাহলে কি আছে। রিটেন টেস্ট যে প্যাটার্নটা হবে, যে সিলেবাসটা হবে, যদিও এমসিকিউ বেস হবে এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে এই উপর বেস করে। তো জেনারেল নলেজে কি থাকবে? জেনারেল নলেজে থাকবে ত্রিপুরা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া। কি থাকবে এটাতে? জিওগ্রাফি, হিস্টোরি, কারেন্ট ইভেন্ট এগুলা থাকবে এই নর্থ ইস্ট এবং ত্রিপুরা নিয়ে। আবার তারপর থাকছে কি এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স নিয়ে থাকবে। ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্লান্ট নিউট্রিশন, সয়েল, রিভার সিস্টেমস, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স নিয়ে থাকবে এটা তোমার জেনারেল নলেজে। এবং বেসিক থাকবে, বেসিক ল, কনস্টিটিউশন, ইনফরমেশন টেকনোলজি থাকবে। তো যেহেতু ফরেস্ট গার্ড, একটা ফরেস্ট অ্যাক্ট আছে আমাদের, তো এই অ্যাক্ট সম্বন্ধে অবশ্যই ভালো করে জানতে হবে। বেসিক ল থাকতে হবে, জানা থাকতে হবে, কনস্টিটিউশন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে এবং ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এরপর বেস করে জেনারেলসটা এক্সামটা হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30 মার্ক থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোটাল 170 মার্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে। কি টেন্স থাকবে, গ্রামার থাকবে, ইডিয়মস, ফ্রেজ, হ্যাঁ, তারপরে স্পটিং এরর, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ভোকাবুলারি থেকে এইসবের উপরে বেস করে 30 মার্কের এক্সাম হবে। এবং ম্যাথামেটিক্স থাকবে, ম্যাথামেটিক্সে 20 মার্ক আছে। থাকবে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শনস, অ্যাভারেজ, ঠিক আছে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এগুলা মোটামুটি ক্লাস 9, 10, 8 এই তাদের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। নেক্সট হচ্ছে যদি কোয়ালিফাই হয়, ঠিক আছে, কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে একটা, ঠিক আছে। কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে 100 মার্কস অন বেঙ্গলি অর ককবরক, ঠিক আছে। হয় এটা বেঙ্গলিতে থাকবে, না হলে ককবরক, যে যেটা চুজ করবেন। অলরেডি ফর্ম ফিল আপ সময় অবশ্যই একটা অপশান থাকছে যে এটাকে আপনি বেঙ্গলিতে দিবেন এক্সামটা, না ককবরকে দিবেন, ঠিক আছে। তার ক্যান্ডিডেট মার্কস স্কোর মিনিমাম 40%, ঠিক আছে। যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কত হতে হবে? 40% পেতে হবে, ঠিক আছে। কোয়ালিফাই ফর ইভ্যালুয়েশনস অফ দ্য মেইন টেস্ট এক্সাম হবে, ঠিক আছে। মেইন টেস্ট এক্সামও হবে, ঠিক আছে। নেক্সট আছে কি তা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্ট, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হতে হবে, যেহেতু এটার মাপ আছে, ঠিক আছে। বিফোর অ্যাপিয়ারিং ফর এক্সাম ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই দ্য ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি ওয়ার্ক টেস্ট। এক্সামের আগে কিন্তু ফিজিক্যালটা টেস্ট নিয়ে নেবে। যারা যারা ফিজিক্যালি টেকবে তারাই কিন্তু মেইন এক্সামের জন্য বসবে, ঠিক আছে। তো ফিজিক্যালে প্রথমে সেপারেট হবে, ফিজিক্যালি ফিট যারা আছে তারাই যেতে পারবে এক্সামে। এক্সামের পরে নেক্সট আবার ফিল্টার হবে। প্রথমে তো ফিজিক্যালি যারা ফিট হবে তাদের জন্য মেল ফিমেলের জন্য আলাদা আছে। মেল কিন্তু হাঁটতে হবে 25 কিলোমিটার, ঠিক আছে। কত সময় লাগবে? 4 ঘন্টা সময় থাকবে। 4 ঘন্টা সময়ে 25 কিলোমিটার যেতে হবে। এবং ফিমেলদের জন্য 4 ঘন্টা সময়েই কিন্তু যেতে হবে 16 কিলোমিটার, ঠিক আছে। হাইট জেনারেল, এসসি এসটির জন্য আলাদা থাকবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 163, মোটামুটিভাবে বলা যায় যে 5 ফুট 5 ইঞ্চির মতো থাকতে হবে, ঠিক আছে, হাইটটা। আর বাকি বিস্তারিত যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট পোর্টাল আছে, ওই পোর্টালে অবশ্যই ভিজিট করতে পারো, ঠিক আছে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আনন্দ পেয়েছো, ঠিক আছে, ধন্যবাদ।